এইভাবে আর নিজেকে কষ্ট দিও না। কি করবো বলো, আমি যে মা, সন্তান হারানোর কষ্ট কি করে বলবো? আমি সব বুঝি শারমিন, আর তাই সে মনের কষ্টকে চেপে রেখে প্রতিশোধের অপেক্ষায় আছি। আজ যারা আইনকে অন্ধ বানিয়ে আমার মারুফের খুনিকে রক্ষা করেছে, কাল যেন সেই খুনিকে ফাঁসিতে ঝোলাতে পারি, সেই আশায় আমাদের মাসুদকে একজন আদর্শবান আইনজীবীর কাতারে দেখতে চাই। বাবা, থাক বাবা, বেঁচে থাক। বাবা, তোমাদের দোয়ায় আমি ল প্র্যাকটিস শুরু করেছি। গড ব্লেস ইউ মাই সন। বাঙালি ভাই, আরে আমাকে বড় বুঝে আব্বু আম্মু কোথায়? উপরে। তোমরা এখানে বসো, আমি উপর থেকে আব্বু আম্মু নিয়ে আসি। ঠিক আছে। দুলাভাই, আপনি বসেন। বাবা, ওকালতির পোশাকে তো তোমাকে বেশ মানিয়েছে, তাই একটা ছবি তুলবো, বুঝলে? ভাইয়া, তুমি বাবা মার মাঝখানে গিয়ে দাঁড়াও। আরে দাঁড়াও না, দাঁড়াও দোলা। আমি না থাকবো কেন? আপু, তুমি এখানে দাঁড়াও 1 মিনিট। কেমন আছো আপু? ভালো। শোনো মা, আর কতদিন সংসারের দায়িত্ব নিয়ে থাকবে? এবার মাসুদকে বিয়ে করিয়ে কি ব্যাপার মা, বাঙালি ভাই এই অবস্থা কেন? কোনো কারণ না বলে বাচ্চার ছেলেদের মতো হাওমার করে কাঁদছিল, আর তাই তোর বাবা মুখে টেপ লাগিয়ে দিয়ে বলে গেছে সে না ফেরা পর্যন্ত ওই টেপ যেন কেউ না খোলে। কি রে, তুই না টিভিতে সিনেমা দেখবি বলে ছুটি নিয়ে চলে গেলি? কিন্তু ঘরে গিয়ে দেখি টেলিভিশন চলে না, তাই কষ্ট করে নিয়ে এসেছি। চাচি আম্মা, কি রে, কিছু বলবি? মাসুদ ভাইয়ের কয়ে টেলিভিশন দেখতে ঠিক করায় দেন না। মাসুদ আসুক, তারপর দেখা যাবে। কি তুমি ঠিক করে দিবা? তাইলে আসো। লাগাই দেখি। আরে তুমি হাতুড়ি আনছো কেন? ঠিক আছে, তুমি কাজ করতে থাকো, আমি মেন সুইচ বন্ধ করে দিতেছি।